হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো আটার সন্দেশ। আটা দিয়ে যে এত ভালো একটা রেসিপি বানানো যায়, খেতে খুবই অনবদ্য স্বাদের। কীভাবে বানাবো দেখাবো, চলুন আমার রান্নাঘরে যাই। এই যে আটার সন্দেশ বানানোর জন্য এখানে আমি সামান্য 200 গ্রাম আটা নিয়েছি। 200 গ্রাম আটা আর 100 গ্রাম চিনি, ব্যাস এই দুটো ইনগ্রিডিয়েন্টসই, আর কিচ্ছু লাগে না। আর এটা অপশনাল, দিলে খেতে বেশি ভালো লাগবে। কাজু আর কিশমিশ আর নিয়েছি একটা ছোটো এলাচ। এবার যেটা করব, সিম্পল আটাটাকে কোয়ান্টিটিটা কিন্তু 200 গ্রাম আটা 100 গ্রাম চিনি, মানে 500 কেউ যদি নেওয়া হয় 500 নিলে 250 চিনি, এই কোয়ান্টিটি দিলে তবে খেতে বেশি ভালো হবে। এবার যেটা করব, সবার প্রথমে আমি শুকনো কড়াটাকে ভালো করে আগে থেকেই গরম করে রেখেছি। এবার এর মধ্যে আটাটাকে দিয়ে দেবো। ভীষণ স্বাস্থ্যকর রেসিপি, ভীষণ খেতেও খুব ভালো। না বানালে বোঝা যাবে না এটা কত সুন্দর খেতে হয়। তো এটা আমি কড়াটাকে আগে প্রিহিট করে রেখেছিলাম। তো এই অবস্থায় আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে লো ফ্লেমে এই আটাটাকে ভাজতে হবে। এই ভাজার কাছেই যত কায়দাটা থাকে, তার কারণ হচ্ছে ভাজাটা লো ফ্লেমে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হয়। মিনিমাম এটা ভাজতে 20 মিনিট সময় লাগবে। এই যে আটাটা ভাজা হচ্ছে আস্তে আস্তে, এই যে নিচের কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাওয়া যাচ্ছে। ভাজতে কী হবে, কালারটা অন্যরকম কালার এসে যাবে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, ধিমি আঁচে ভাজতে হবে। এখানে আঁচটা জোরে দিলে হবে না, ফ্লেমটা জোরে দিলে আটাটা পুড়ে যাবে, অথচ আটার যে কাজের জন্য এটা করা হচ্ছে সেই কাজটাই হবে না। লো ফ্লেমে 20 মিনিট ধরে ধীরে ধীরে ভাজতে হবে। আস্তে আস্তে কালারটা চেঞ্জও হচ্ছে, এইভাবে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। কিচ্ছু লাগে না, সামান্য এই আটাটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে যায়। দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন এটাতে কী বানানো হবে। এই যে কালারটা ব্রাউন হয়ে আসছে, এবার আমি এটা মোটামুটি হয়েই এসেছে। এবার আমি যে কাজু কিশমিশ রেখেছিলাম যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে এলাচটা রেখেছিলাম, ওটাও কুচো করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো ওই যে চিনিটা রেখেছিলাম, চিনিটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করবো। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজা হবে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে এবার গ্যাস অফ করে দিয়েছি আমি। এটা তৈরি হয়ে গেছে। এবারে আমাকে যেটা করতে হবে, এটা ঠান্ডার জন্য অপেক্ষা করতে হবে। যতক্ষণ না আটাটা ঠান্ডা হচ্ছে, আমি বাকি কাজে এখন যেতে পারবো না। এই যে আটাটা আবার ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি সিম্পল যেভাবে আটা মাখি, মানে আমরা জল দিয়ে যেভাবে আটা মাখি, সেইভাবে আটাটাকে মেখে নিতে হবে। এই যে যেরকম আটা মাখে সিম্পল, এইভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে ওখান থেকেই এরকম গোল গোল সাইজের করে নেব। এই যে এই গোল গোল বানিয়ে নিয়েছি, এগুলো সিম্পল এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নিলাম। প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেবো আমি। এই যে এইভাবে গোল গোল করে নিয়েছি এগুলোকে। একটা কৌটোর সাহায্যে, এরকম গোল জিনিসের সাহায্যে এইভাবে প্রত্যেকটাতে সুন্দর করে একটা শেপ দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো হয়।
খেতেও ভালো হয়, স্বাস্থ্যকর রেসিপি। এর মধ্যে কয়েকটা কাজু রেখেছিলাম, সেই কাজু টুকরোগুলোকে একটু সাজানোর জন্য উপরটাতে দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে রেডি হয়ে গেছে আমার আটার সন্দেশ। একটা টেস্ট করি। দারুণ খেতে, দারুণ, অনবদ্য খেতে। না খেলে, না বানালে বুঝতে পারবেন না যে সামান্য আটাতেও এত সুন্দর জিনিস হয়। এই রেসিপিটা যদি আমার শাশুড়ির হাতে খাওয়া, উনি এখন বর্তমানে নেই, ওনার হাতে একবার খেয়েছিলাম, তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি রেসিপিটা। খুব ভালো খেতে, এটা টিফিনও হয়ে যায়। যে বাচ্চারা আটা রুটি খেতে চায় না, অনবদ্য টিফিন হয়ে যাবে এইভাবে দিলে। 2-3টে খেলেই পেট ভরে যাবে। এত সুন্দর জিনিস ওরা আনন্দ করে খাবে। দারুণ খেতে হয়েছে। আমি তাহলে খাই, সবাইকে দিই, টেস্ট করুক। প্লাস ফ্রিজে রেখেও এটা অনেকদিন রাখা যায়, 2 থেকে 3 দিন রাখা যায়। খাই, আসি, টাটা।